হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ইজ রকিং লাইফ। আজকে অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমি বাড়িতে কীভাবে ঘি বানাই। এই যে মালাইটা দেখছো, অনেকটা মালাই জমেছিল ফ্রিজে। আমরা কান্ট্রি ডিলাইট থেকে মিল্ক নিই, ফুল ক্রিম মিল্ক, আর সেটা গরম করার পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। আর তার উপরে যে মালাইটা পড়ে সেটাই আমি জমিয়ে জমিয়ে রেখেছি বেশ কিছুদিন, প্রায় 15 থেকে 20 দিন ছিল এই মালাইটা জমেছে। সেটাই আজকে ঘি বানাবো। আর দেখতে পাচ্ছ মিক্সিং জার যেটা নিয়েছি সেটা সব থেকে বড়ো, আর একটু ঘুরিয়ে নেব 1 মিনিট মতো। তো দেখো কতটা মোলায়েম হয়ে গেছে, একদম ক্রিম হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আরও কিছুক্ষণ মিক্স করতে হবে। আমি ঠান্ডা কিছুটা বরফ দিয়েছিলাম ওর মধ্যে, আর দেখতে পাচ্ছ কেমন হয়েছে, একটা বাটারের মতো। অ্যাকচুয়ালি এটা বাটারই, তোমরা যদি চাও তাহলে এটা আলাদা করে রাখতে পারো, ফ্রিজে রাখলেই বাটার হয়ে যাবে। তো আমি আজকে বাটার রাখছি না, আমি পুরোটাই ঘি বানিয়ে নিচ্ছি। আর বাড়িতে ঘি বানানোর যে ঘিটা হয় না, সেটা স্মেলটাও খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। বাজারের ঘি না খাওয়াই ভালো। তো দেখো আমি ওটা মিক্স করে নেওয়ার পরে বাটারটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল। ঠিক আছে, এখানে ঠান্ডা জলটা ইউজ করতে হবে, আর পারলে কিছুটা বরফ দিয়ে নিও, তাহলে আরও ভালো হয়। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে আলাদা করে করে রাখছি, মানে জল থেকে গোল্লা গোল্লা পাকিয়ে রেখে দিলাম। আর এটা যখন বরফ দিয়ে দেবে না, তো পুরো শক্ত শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হলো গরম করতে হবে। এটার জন্য বেশ কিছুটা টাইম লাগে, প্রায় 20-25 মিনিট তো টাইম লাগবেই। আর হাই ফ্লেমে দেবে না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে দেবে। দেখো আমি একটা ফার্স্টে ফ্রাইং প্যান নিয়েছিলাম, তারপরে দিয়েছি, কিন্তু যখন এটা গলে গেছে তখন অনেকটা হয়ে গেছে, সেই জন্য আমি আবার কড়াইয়ের মধ্যে এটা ট্রান্সফার করলাম। এতটা সুন্দর লাগে না যখন এটা গরম হয়। দেখো একদম কালারটা ইয়েলো ইয়েলো চলে এসেছে। আর অনেকটা টাইম লাগে, মানে একটু ধৈর্য ধরে থাকবে, 15 থেকে 20 মিনিট তার মধ্যে এরকম নাড়তে থাকবে, একদম ঘি রেডি হয়ে যাবে। আর ঘিটা রেডি হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদাগুলো, যখন এটা পুরোটা শুকিয়ে যায়, এটা খেতেও খুব ভালো লাগে চিনি দিয়ে, খুব ভালো লাগে। দেখো ঘিটা অলমোস্ট রেডি। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও ঘি। আমরা তো এরকমভাবেই ঘি বানাই। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর তারপরে যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে না, তখন আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে।